সালাম আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সাদাত ভাইয়া আবারও বাস্তব সংখ্যার নতুন একটা লেকচার নিয়ে তোমাদের সামনে চলে আসছি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা করা যায় আর কি। তো এটা হচ্ছে উদাহরণ নাম্বার 4। তো এখন আমি একটা ছোট্ট নিয়ম শিখাবো, যেটা দিয়ে তুমি ইজিলি চাইলে এগুলাকে সাধারণ ভগ্নাংশে কি করতে পারো, ভগ্নাংশে প্রকাশ করতে পারো। তো চলো আমরা দেখি কিভাবে করতে পারি। হ্যাঁ, তো দেখো এখানে এই যে 7 8 এর উপর 7 8 এর উপর দুটো ডট চিহ্ন আছে, এগুলাকে বলা হয় পৌনঃপুনিক। পৌনঃপুনিক, ঠিক আছে। তো তুমি এদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাইলে তুমি হরে হরে ভগ্নাংশের নিচে যতটা পৌনঃপুনিক ওয়ালা সংখ্যা দেখবা ততটা তুমি 9 বসাবা, ঠিক আছে। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা আছে ততটা তুমি শূন্য বসাবা। ভাই আরেকবার বলি, যখন তোমাকে বলবে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে পৌনঃপুনিক ওয়ালা যতটা সংখ্যা আছে তুমি ততটা 9 বসাবা। পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা আছে ততটা আমরা কি বসাবো, শূন্য বসাবো। তাহলে এখানে যেহেতু ডট ওয়ালা দুইটা আছে, আমরা দুইটা 9 বসাবো হরে, এবং কি বসাবো, দুইটা শূন্য বসাবো হরে। এই যে ভাইয়া বসাই দিছি, ঠিক আছে। এখন ভগ্নাংশের লবে কি করব, আমরা আগে পুরা সংখ্যাটা লিখবো দশমিক বাদে, সম্পূর্ণ সংখ্যাটা লিখবো দশমিক বাদে। তাহলে দেখো সম্পূর্ণ সংখ্যাটা যদি লিখতে চাই আমি 4 2 3 4 7 8, দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা লিখছি। বাদ দিব হচ্ছে কোনটা, পৌনঃপুনিক ছাড়া বাকি অংশটা। তাহলে এইটা লিখবো না, বাকিটুকু আমরা লিখবো। তাহলে কোনটা লিখবো দেখো তো, আমরা লিখবো 4 2, অবশ্যই দশমিক বাদ দিয়ে 3 4, ঠিক আছে। তাহলেই হয়ে গেল আমাদের কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এখন জাস্ট যোগ বিয়োগ করতে হবে। এখন আমরা যদি বিয়োগটা করে ফেলি, তাহলে আমাদের উপর হচ্ছে 4 2 3 4 7 8 মাইনাস 4 2 3 4, ঠিক আছে। 4 2 3 4 4 2 3 4 7 8 মাইনাস 4 2 3 4, আমরা যদি বিয়োগটা করি তাহলে আমাদের উপরে আসে হচ্ছে কত, আমাদের উপরে আসে হচ্ছে 4 1 9 2 4 4, আর নিচে থাকে হচ্ছে 9 9 0 0। এখন তোমরা চাইলে দুইটাকেই দুই দ্বারা ভাগ করতে পারো, অথবা ক্যালকুলেটরে ডিরেক্ট এটা বসিয়ে দিতে পারো, আনসার ডিভাইডেড বাই নিচের সংখ্যাটা 9 9 0 0। তাহলে যাদের হচ্ছে তোমার এরকম এই যে ইএক্স ক্যালকুলেটর আছে, তাদের হচ্ছে এটা কি চলে আসবে, যে এটা চলে আসবে আমাদের কত 8 2 5, তারপরে কত 3 4 9 3 7, ঠিক আছে। অথবা তোমরা এক কাজ করতে পারো, যে আমরা এখানে কাটাকাটি করছি আর কি, কাটাকাটি করতে পারি না, যে এটাকেও আমরা 12 দ্বারা ভাগ করছি, এটাকেও আমরা 12 দ্বারা ভাগ করছি, দুটাকে 12 দ্বারা ভাগ করছি। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করলে আসে কত, 12 দ্বারা ভাগ করলে আসে 825, উপরেরটাকে 12 দ্বারা ভাগ করলে আসে এটা, ঠিক আছে, বুঝছো। এখন তোমরা চাইলে আবার এই ইয়াটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি না মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয়, তাহলে আমরা ডিরেক্ট ভাগটা করে ফেলবো। তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 42 সমস্ত 42 সমস্ত, আমরা যদি করি 42 ইন্টু 825, 42 ইন্টু 825, তাহলে তাকে 34650 মাইনাস 34937, তাহলে আমাদের থেকে 287 উপরে, হ্যাঁ 287 87, নিচে থাকে 825, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তুমি যদি এতটুকুতেও থেমে যাও তাহলেও কোনো সমস্যা হবে না। বুঝছো সবাই কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? তো আমরা চলো আরো প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা আরো প্র্যাকটিস করি। তাহলে দেখো 0.24, এটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, 0.24 পৌনঃপুনিক। তাহলে আমাদের এখন প্রবলেমটা হচ্ছে 0.24, 2 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমাদের নিয়মটা কি ছিল, যতটা পৌনঃপুনিক থাকবে ততটা ভাইয়া কত দিব, 9 দিব। পৌনঃপুনিক ছাড়া এখানে কিছু আছে, দেখো পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে দশমিকের পরে, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখানে কোনো জিরো দিব না। তারপরে দেখো আমরা উপরে ভগ্নাংশের লবে কি লিখবো, পুরা সংখ্যাটা লিখবো দশমিক বাদে, তাহলে লিখবো 24 মাইনাস, দেখো তো এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো অংশ আছে, নাই, তাহলে আমরা দিব 0। তাহলে আমাদের থাকে কত, 24/99, 24 বাই কত 99। তো এটা আমাদের কাটাকাটি যদি করি আমরা 24/99, তাহলে আমাদের কত থাকে, আমাদের থাকে হচ্ছে, আমরা হচ্ছে কত দ্বারা কাটাকাটি করতে পারি, আমরা থাকে হচ্ছে 8/33। তাহলে আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি, দেখো এটাও কেউ 3 দ্বারা কাটাকাটি যায়, এটাকেও 3 দ্বারা কাটাকাটি যায়। আর তুমি চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো, না মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, ঠিক আছে, কারণ উপরের মানটা অনেক বেশি ছোট হয়ে গেছে, বুঝছো এটা। তারপরে যদি আমরা পরেরটা প্র্যাকটিস করি, তার পরেরটা কত, একদম এটা একদম ইজি, 0.3 পৌনঃপুনিক। তো
তো চলো 0.3 পৌনঃপুনিক, এটা কিভাবে করতে পারি আমরা? 0.33 উপর হবে পৌনঃপুনিক। তাহলে দেখো আমাদের নিয়মটা কি ছিল? যত পৌনঃপুনিক বলা যতটা সংখ্যা ততটা আমরা 9 দিব, ঠিক আছে? 9 পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাই এখানে আমরা কোনো জিরো দিব না। তারপরে পুরা সংখ্যাটা দশমিক বাদ দিয়ে, এই যে দশমিক বাদ দিয়ে পুরা সংখ্যাটা আমরা উপরে লিখবো, তাহলে 3 মাইনাস করবো কি পৌনঃপুনিক ছাড়া, তাহলে এখানে তো কিছুই নাই, তাহলে 0। তাহলে আমার আসবে 3/9। 3/9 মানে আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি 1/3। দেখো কত ইজি না? তো চলো আমরা আরো প্র্যাকটিস করব। হ্যাঁ, কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, এই যে এটা 523 523 5.23457 457 এর উপর আছে আমাদের পৌনঃপুনিক, তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কিভাবে করব দেখো, আমাদের পৌনঃপুনিক ওয়ালা অংশ কয়টা আছে? 3টা আছে না? 4 5 7। তাহলে যতটা পৌনঃপুনিক ওয়ালা থাকবে ততটা আমরা কি দিব? 9 দিব। এই যে যতটা পৌনঃপুনিক ওয়ালা থাকবে ততটা আমরা কি দিব? 9 দিব। দেখো তো এখানে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে? দুইটা না? 2 3 2 3টা না পৌনঃপুনিক ছাড়া? তাহলে আমরা দুইটা জিরো দিব, দুইটা জিরো। ব্যাস কাজ শেষ। এবার উপরে আমরা কি বসাবো? উপরে পুরো সংখ্যাটা বসাবো দশমিক বাদ দিয়ে, 2 3 4 5 7, ঠিক আছে? মাইনাস মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যতটা আছে, তাহলে পৌনঃপুনিক ছাড়া আছে 5 2 3, তাহলে এটা আমরা বসাই দিব 5 2 3। বাস, আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা উপরে কি করে ফেলবো? বিয়োগটা করে ফেলবো। 5 2 3 4 5 2 3, হ্যাঁ 5 2 3 4 5 7 4 5 7 মাইনাস আমাদের থাকে হচ্ছে 5 2 3। তাহলে আমাদের উপরে কত থাকে? 522 522 934, আর নিচে তো আমাদের এটাই থাকে 99900। এখন আমাদের যদি আমরা যদি কাটাকাটি করি, তাহলে দেখো এটাকেও 2 দ্বারা কাটতে পারো, 2 দ্বারা কাটলাম, এটাকেও নিচেরটাকেও তুমি 2 দ্বারা কাটতে পারো। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা কাটি, উপরে থাকে কত? 261467, আর নিচেরটাকে যদি আমরা 2 দ্বারা কাটি 99900 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের থাকে 49950। তো তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা। সো তোমরা বুঝছো সবাই? তো আমরা যদি তার পরের প্রবলেমটাতে যাই, পরের প্রবলেমটাও সেম। এখন এগুলো তোমরা পারবা। দেখো এই যে এটাকে কি করতে বলছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো চলো আমরা দেখি সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। আবার সেম কাহিনী, খুব ইজি। দেখো কি করতে হবে, পৌনঃপুনিক ওয়ালা যতটা আছে, এই দেখো 3 4 6, এই তিনটার উপর কি আছে? পৌনঃপুনিক আছে। তাহলে আমি তিনটা সংখ্যার উপর যেহেতু পৌনঃপুনিক আছে, আমরা তিনটা 9 দিব, ঠিক আছে? এবার দেখো পৌনঃপুনিক ছাড়া আছে এখানে একটা সংখ্যা 2, তাহলে আমরা দিব 0। মানে যতটা সব পৌনঃপুনিক ছাড়া থাকবে, মানে মাথার উপরে যে পয়েন্ট ডটটা ছাড়া যতটা থাকবে ততটা আমরা 0 দিব, ঠিক আছে? এটা হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক ছাড়া যতটা ততটা আমরা কি দিব? 0 দিব, বুঝছো? তারপরে উপর আমরা কি বসাবো? উপরে দশমিক ছাড়া পুরা সংখ্যাটা বসাবো। তাহলে দশমিক ছাড়া যদি পুরা সংখ্যাটা বসাই 4 5 2 3 4 6, ঠিক আছে? পুরা সংখ্যাটা বসাইলাম, 6টা একটু সুন্দর করে দিই, 6। ওকে, মাইনাস। এখন আমাদের পৌনঃপুনিক ছাড়া যে অংশটা সেটা বাদ যাবে, 4 5 2, ঠিক আছে? এখন আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে? 4 5 2 3 4 6 মাইনাস 4 5 2। আমরা যদি বাদ দিই তাহলে আমাদের থেকে 4 5 1 4 5 1 8 9 4, ঠিক আছে? মাইনাস 9 9 9 0, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত থাকবে? 4 5 1 8 9 4 9 4 ডিভাইডেড বাই 9 9 9 0। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, আমাদের আসে হচ্ছে, আমাদের তো আমরা 2 দ্বারা কাটতে পারি, ঠিক আছে? আমরা 2 দ্বারা কাটি, তাহলে 4 5 1 8 9 4 ডিভাইডেড বাই 2, আমাদের 2 দ্বারা কাটলে আসে হচ্ছে কত? 2 2 5 9 4 7, আর এটাকে 2 দ্বারা কাটলে আমাদের আসে 9 9 9 0 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের আসে 4 9 9 5, ঠিক আছে? এবার তুমি চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারো, বা এইটুকু তো রেখে দিতে পারো। মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে? তুমি ডিরেক্ট ভাগ করে দিবা। ডিরেক্ট ভাগ করলে যে মানটা আসবে সেই মানটা থেকে ওই উপরের সংখ্যাটা থেকে ওই গুণফলটা বিয়োগ করে দিবা। তাহলে ইজিলি তুমি মিশ্র ভগ্নাংশে কি করতে পারবা? প্রকাশ করতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের 6 নাম্বার প্রবলেম গেল। এবার আমরা যদি 7 নাম্বার প্রবলেমটাতে যাই, এই যে দেখো আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। তো এখন এটা তোমরা পারবা না, তো চলো ভিডিও পজ করে দেখি তো, তোমরা আমার আগে সলভ করে ফেলো তো। ওকে, তোমাদের টাইম শেষ। এবার দেখো আমার সাথে আনসারটা মিলাই নাও।
তো দেখো এখানে পুনঃপুনিক ওয়ালা কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে 9 9 9 পুনঃপুনিক ছাড়া কোনো অংশ আছে? কত হচ্ছে 9। তাহলে কোনো জিরো বসবে না। তাহলে সম্পূর্ণ সংখ্যাটা বসবে উপরে 3 2 5 6 7 মাইনাস পুনঃপুনিক ছাড়া যেটা আছে সেটা বাদ যাবে। তাহলে 3 2। তাহলে একেবারে ইজি। তাহলে আমাদের উপরে থাকবে 3 2 5 6 7 মাইনাস 3 2। নিচে তাহলে থাকবে হচ্ছে তোমার 3 2 5 3 5। ঠিক আছে, আর নিচে থাকবে 9 9 9। ঠিক আছে, এখন এটা যদি আমরা আরেকটু ছোট করতে চাই করা যাবে কি? তাহলে 3 2 5 3 5 ডিভাইডেড বাই 9 9 9। তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 1205 ডিভাইডেড বাই 37। ঠিক আছে, এটা জাস্ট আমরা কি করছি? কাটাকাটি করছি। কত দ্বারা কাটাকাটি করছি? 999 ডিভাইডেড বাই 37। তুমি উপর নিচে 27 দ্বারা কাটাকাটি করো, তাহলেই হয়ে যাবে। তাহলে 27 দ্বারা কাটলে এটা আসবে 37, এটাকে 27 দ্বারা কাটলে এটা আসবে 12005। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝছো। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।